হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ছবিতে বা যে কোনো ধরনের ছবিতে এই ধরনের নেও লাইটিং ইফেক্ট কিভাবে অ্যাড করবেন। এগুলো মূলত সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ব্যবহার হয়ে থাকে। এগুলো খুবই অ্যাট্রাকটিভ এবং সবার ফোকাসে পড়ে অতি সহজেই। চলুন এগুলো ফটোশপ দিয়ে অতি সহজে আপনারা কিভাবে বানাবেন সেটা দেখি। তার জন্য প্রথমে আমি চলে গেলাম ফটোশপে যাওয়ার পরে আমি ছবিটি নিয়ে নিচ্ছি। আমি এই ছবিটির উপরে এই লাইটিং ইফেক্টটি অ্যাড করব। তো প্রথমে আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। তো আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ আগেই করে রাখছি সময় বাঁচানোর জন্য। আমি এই ছবিটিকে নিয়ে আসতেছি। ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখা হয়েছে। ছবিটিকে ধরে বড় করে দিই। ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিই, সলিড কালার নিয়ে নিলাম। ছবিটির এরিয়া একটু বাড়ায় নিব, তার জন্য ক্রপ টুলটি সিলেক্ট করব। করার পরে অল্টা চেপে ধরে দুই দিকে ড্র্যাগ করব, উপরে একটু জায়গা নিয়ে নিব, একটু জায়গা নিয়ে নিই। ওকে, ডাবল ক্লিক। ছবিটিকে ধরে মাঝখানে বসাই দিই, ছবিটিকে একটু বড় করে নিই, আর একটু বড় করি। ওকে, এবার ঠিক আছে। ছবিটিকে রাস্টারাইজ করে নিই। নেওয়ার পরে আমি এটার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি প্রথমে চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলটা যাওয়ার পরে এখানে আমি হার্ড ব্রাশটি সিলেক্ট রাখা অবস্থায় ব্রাশের সাইজ করে দেব 40 রাখার পরে এটা 100%। তারপরে আমি পেন টুলটি সিলেক্ট করব, করার পরে এখানে পাথ এই অপশনটাকে সিলেক্ট করে দেব। তারপরে আমি এখানে ট্রায়াঙ্গেল শেপটি আঁকবো। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। এটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। শেপটি অনেক ছোট হয়েছে, আমি এটাকে বাড়াই নেব। কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করলে এই কর্নারগুলো আপনারা ছোট বড় করে নিতে পারবেন। আমি এটাকে কতটুকু রাখবো, একটু বড় করে নিই। ওকে, ঠিক আছে। তারপরে পেন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, করার পরে স্টক পাথ এই অপশনটায় গিয়ে এখানে ব্রাশ টুল সিলেক্ট করে দেব। তারপরে এখানে একটি ক্লিক করে দেব। সুন্দর একটি ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিব। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি ব্রাশ টুলে আবার যাব। আমার স্টেপগুলো খেয়াল করবেন কিভাবে করতেছি। তারপর আমি এই ব্রাশটি সিলেক্ট রাখবো, রাখার পরে ব্রাশের সাইজ বাড়াই দেবো একদম 170 180, 170 180 মধ্যে রাখবেন। রাখার পরে এখানে 100% পেন টুলটি সিলেক্ট করব, করার পরে এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে স্টক পাথ অপশনটা আবার সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট থাকবে, থাকার পরে এখানে একটা ক্লিক করে দেব। এখানে আরেকটি আমরা শেপ নিয়ে নিলাম। তারপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট পাথ এটা করে দেব। এখানে দুইটি শেপ তৈরি হয়েছে। মুভ টুলটা নিলাম, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আগের শেপ এবং এটা হচ্ছে পরের শেপ। তারপরে আমরা পূর্বের শেপটিকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। যাওয়ার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব, করার পরে ব্লেন্ডিং অপশন ওপেন হবে। আমি এখানে কালার ওভারলে এটা ক্লিক করব, করার পরে এখানে সিলেক্ট করে নেব হোয়াইট কালার এবং এইখানে সিলেক্ট করব লিনিয়ার ডস। দেখুন অলরেডি আমাদের লাইটিং ইফেক্টটি চলে আসছে। আমরা এখানে ইনার একটি কালার অ্যাড করব, তার জন্য ইনার গ্লো এতে ক্লিক করব, করার পরে এই কালারটি সেম, এই কালারটি সিলেক্ট রাখবো। রাখার পরে এখানে আমি বাড়াই কমাই নিতে পারি কতটুকু আমার প্রয়োজন। এটাকে ফুল করে দিলাম। এটাকে লিনিয়ার ডস রাখতে পারবো অথবা নর্মালও রাখতে পারি। রাখার পরে গ্লো ইফেক্ট অ্যাড করা যায়। আমরা আউটার গ্লো ইফেক্ট একটু অ্যাড করে দিতে পারি। এখানে এসে লিনিয়ার ডস
তারপরে আপনি এখানে সময় দিয়ে এই লাইটিং ইফেক্টটাকে তৈরি করে নেবেন। এখানে যত সময় দিবেন তত ভালোভাবে এটি তৈরি হবে। সবকিছু মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি ওকে করে দিব। দেখুন লাইটিং ইফেক্টটি চলে আসছে আমাদের। তারপরে আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব। এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে পরের। দুইটা লেয়ারকে সিলেক্ট করব, করার পরে এখানে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিব। দেওয়ার পরে এই ছবি কন্ট্রোল চেপে ধরে এই ছবিটির উপরে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এই গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে এখানে একটা ক্লিক করে দেব মাস্কিং করার জন্য। তারপরে এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুলটি নিব, নেওয়ার পরে এখানে 100%, তারপরে এখানে সফট ব্রাশ, নেওয়ার পরে ব্রাশটিকে বড় করে নিব, নেওয়ার পরে এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করব ব্রাশ টুলটি। দেখুন লাইটিং ইফেক্টটি যতটুকু অংশ উপরে প্রয়োজন সেটা উপরের দিকে চলে আসতেছে। অলরেডি আমাদের লাইটিং ইফেক্টটি চলে আসছে পুরোপুরিভাবে। এখন আমরা এই কালারটাকে এই ছবির মধ্যে একটু অ্যাপ্লাই করব, যাতে এটাকে ম্যাচিং দেখায় এবং মনে হয় যে এই লাইটের আলোটি ছবির উপরে গিয়ে রিফ্লেক্ট করতেছে। তার জন্য আমরা ছবিটিকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে হিউ স্যাচুরেশন এই অপশনটি সিলেক্ট করব, করার পরে এই হিউ অপশনটাকে একটু মাইনাস করব, ড্র্যাগ করব, ম্যাচিং করব। দেখুন মনে হচ্ছে ম্যাচিং এখানে ঠিক আছে। একটু স্যাচুরেশনটা বাড়ায় দিলাম, আর একটু মিলাই। এখন মনে হচ্ছে ম্যাচিং হয়ে গেছে। তারপরে আমরা এখানে একটু লাইটিং দেব, তার জন্য এখানে গিয়ে লেভেলস এই অপশনটা সিলেক্ট করার পরে একটু লাইটিং বাড়ায় দেব ছবিটার উপরে। এখানে আপনারা যত সময় নিয়ে কাজ করবেন তত ভালোভাবে আপনার এই লাইটিং ইফেক্টটি অ্যাপ্লাই হবে এবং এই ছবিটি অ্যাট্রাকটিভ দেখাবে। ওকে, দেখুন অলরেডি আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, অন্য কালার ম্যাচিং করে আমরা চেক করে দিতে পারি আপনি কোন কালারটি দিবেন, ব্ল্যাক অথবা অন্য কোনো কালার। তারপরে আমরা এখানে স্মোক অ্যাড করতে পারি, অন্যান্য আরো এলিমেন্ট আমরা যুক্ত করতে পারি। আমি এখানে ব্রাশ টুলের একটি ইফেক্ট যুক্ত করে দেই। এইটা সিলেক্ট করে আমি এখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিই, নেওয়ার পরে ব্রাশ টুলটায় যাই, যাওয়ার পরে এই ব্রাশটি নেই, নেওয়ার পরে এই কালারটি সিলেক্ট রাখি, রাখার পরে ব্রাশ টুলটি এখানে হালকা করে অ্যাপ্লাই করে দেই, 100% করে দিই এখানে এখানে এখানে। তারপরে ব্লারে যাই, ব্লারে গিয়ে গজিয়ান ব্লার, এটাকে ব্লার করে দেই। দেওয়ার পরে এটা অপাসিটি একটু কমায় দেই, ফিল একটু কমায় দেই। সুন্দর একটি লাইটিং ইফেক্ট আমরা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই অতি সহজে যে কোনো ছবিতে আপনারা এই ধরনের লাইটিং ইফেক্ট তৈরি করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। এই ধরনের ইমেজ যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনারা ইউজ করে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তাহলে আমি মোটিভেটেড হব এবং আপনাদের জন্য আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।